আমরা কিন্তু সারা বছর মা তারার টানে বারবার ছুটে আসি এই তারাপীঠে। আর এই তারাপীঠে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির হোটেল। আর এই হোটেলে আপনারা 300-400 টাকা থেকে শুরু করে প্রায় 5-6 হাজার এমনকি 10,000 টাকা অবধি রুম পাবেন এই পর্বে। তাই আপনাদের সন্ধান দেব তারাপীঠের অন্যতম সেরা একটি হোটেল, যে হোটেলে থাকলে আপনারা খুব সহজে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন তারামায়ের মন্দির অবধি এবং তার সাথে উপভোগ করতে পারেন সমস্ত ধরনের মডার্ন ফেসিলিটিস। সাইডটা আমাদের রুম 316, এই বাইরের দিকের ভিউটা। এখানে পরপর এরকম রুমস রয়েছে, এগুলো সবই ডিলাক্স ক্যাটাগরির রুম। এই হচ্ছে রুমটা মোটামুটি। এখানে পুরোটাই রিনোভেট হয়েছে, আগে এরকম ছিল না। আর এইটা হচ্ছে ওদের বাইরের পার্কিংটা, অনেক বড় রিনোভেশন করে খুব সুন্দর করেছে প্রপার্টিটা। পুরোটাই এসি, খাবারের টেস্ট খুবই ভালো, একদম বাড়ির মতো। কাউতে আছে লাইব্রেরির মতন, এখানে বসে বই পড়তে পারেন এই জায়গাটায়। আর এই সাইডটায় এদের জিমটা আছে, এটাও আপনাদের দেখিয়ে দিই। জিমের ইকুইপমেন্ট মোটামুটি ভালো। চলুন জয় মা তারা বলে আজকের ব্লগটা শুরু করা যাক। লেট স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজকে আমরা তারাপীঠে আছি এই সোনার বাংলা হোটেলে। তো এই হোটেলটাই আমরা থাকবো এবং এর থাকার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের এই ছোট্ট ভিডিওতে। তো ভিডিওটাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর ভিডিওটা যদি লাস্টে গিয়ে ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা শুরু করছি রামপুরা স্টেশনের বাইরে থেকে। আগের ভিডিওটা একটু আগেই যে শেষ করেছি, আমরা এসেছিলাম হচ্ছে 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে। এই ট্রেন ছেড়ে বেরিয়ে গেল এই 10:14-তে। এই আমরা রামপুরহাটে নামলাম। এবার এখান থেকে অটো ধরে আমরা যাব হচ্ছে তারাপীঠ। এই অটোতে আমরা পার হেড 40 টাকা করে করে কিন্তু তারাপীঠ স্ট্যান্ডে গিয়ে কিন্তু নামিয়ে দেবো। সোনার বাংলার সামনে এই যে মোড়টা, এই সোজা গেলেই কিন্তু তারাপীঠ মন্দির। এখানে আমাদের নামিয়ে দিল, স্টেশন থেকে 20 মিনিট লাগলো। আর এই মোড়ের মাথা থেকে এদিকেও একটা এন্ট্রেন্স আছে সোনার বাংলার, ওই সাইড দিয়েও একটা এন্ট্রেন্স আছে, যেখান থেকে অটো থেকে নামলাম। এখানে বাইরেও প্রচুর হোটেল রয়েছে পরপর লাইন দিয়ে। এই যে সোনার বাংলার, এটা হচ্ছে এন্ট্রেন্স। ওদিক দিয়েও এন্ট্রেন্সটা দিয়ে আসলে এই জায়গাটাতে আসবেন। এই সোনার বাংলাতে আমরা এন্ট্রি করছি, এখানে আমাদের বুকিং আছে। তো বাদবাকি সম্পূর্ণ ডিটেলস আমরা চেক ইন করে আপনাদের দিচ্ছি। এটাতে পুরো রিসেপশনটা। এদিকটা বসার জায়গাও আছে সুপ্রশস্ত, আর এদিকটা প্লেয়িং জোন। এই রিসেপশনের পাশে এসে ওয়েট করতে হবেন, পুরোটাই এসি। আর এই সাইডে আসলে এদের লিফটটা রয়েছে। এই আমরা রুমে যাচ্ছি। আমাদের লিফটটা এখান থেকে উঠেই এই সাইডটা আমাদের রুম 316। এই যে রুম টুরটা এবার দিয়ে দিই। রুম নাম্বার 316, এটা দিয়ে আমাদের চেক ইন করলে এই হচ্ছে রুমটা মোটামুটি। ঢুকেই বাঁদিকে একটা সোফা রয়েছে, একটা টেবিল আছে, আর এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপের ভেতরে এখানটায় কম্বল রয়েছে, আর তলাটাই রয়েছে মিনি ফ্রিজ, আর এখানে টেলিফোন, একটা সাইড টেবিল, আর একটা মোটামুটি কিং সাইজের হচ্ছে বেড বলা যেতে পারে। এসি ফ্যান দুটোই রয়েছে। খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড প্রপার্টি। আগে কিন্তু রুমগুলো এরকম ছিল না, এখন কিন্তু হয়তো করেছে। আর এই সাইডেও দুই সাইডে ল্যাম্প রয়েছে বেড সাইড। এখানে একটা টিভি রয়েছে। এখানে এরা কমপ্লিমেন্টারি হচ্ছে অ্যাকোয়াগার্ডে জল দিয়েছে, দুটো গ্লাস। এখানে কেটেল, চা কফি করার কিট সবই রয়েছে। এখানটায় রয়েছে একটা বড় সাইজের আয়না, আর এদিকটায় হচ্ছে বাথরুমটা আপনাদের দেখাচ্ছি। আর এই সাইডে একটা কার্টেনটা তুললে এই দিকটা আপনি রাস্তার দিকের ভিউটা পাবেন একদম। আর এই সাইডটা হচ্ছে বারান্দাটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে বারান্দায় চেয়ার দেওয়া আছে, দুটো বসার জায়গা। আর এই সাইডটা দিয়ে আমরা এলাম এই বাইরের দিকের ভিউটা। এখানে পরপর এরকম রুমস রয়েছে, এগুলো সবই ডিলাক্স ক্যাটাগরির রুম। এবার আপনাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই বাথরুমে ঢুকলেই এই সাইডটা হচ্ছে শাওয়ার। এখানে কিন্তু শ্যাম্পু, বডি ওয়াশ রয়েছে, গরম ঠান্ডা জলের অপশান আছে। এখানটা হচ্ছে কোমোড, জেট স্প্রে,
বেসিন, মোটামুটি ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর এদের গিজারটা হচ্ছে সেন্ট্রালাইজড, ওই জন্য এখানে গিজারটা দেখতে পাচ্ছেন না। এই হচ্ছে মিরর। এই হচ্ছে একটা মোটামুটি রুমের আপনাদের ওভারভিউ দিলাম। তারপর আমরা এখানে আছি এখনও 24 ঘন্টার ওপর। তো আমাদের থাকার এক্সপেন্স টোটালটা কেমন, তো পুরোটাই আপনাদের দেখাবো। ঘরে হচ্ছে মেনু কার্ড নেই, এরকম হচ্ছে গুগল স্ক্যানার মেনু। তো আপনারা এখান থেকে স্ক্যান করে কিন্তু হোটেলে মেনু কার্ড পেয়ে যাবেন। এই আমরা এখন রেডি হয়েছি, কোথায় যাবো মৌসি বলো? আমরা এসে একটু ফ্রেশ হয়ে এই রেডি হয়ে যাচ্ছি সুইমিং পুলের দিকে। এখান থেকে লিফট থেকে নামলাম, এদিকটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। পিছনের দিকে ওদের অনেকগুলো ক্যাটাগরি রুম রয়েছে, প্রিমিয়াম ক্যাটাগরি রুমগুলো। তো আপনার রেটগুলো পুরোটাই পরে আমি বলে দিচ্ছি ধীরে সুস্থে। এখানে পুরোটাই রিনোভেট হয়েছে, আগে এরকম ছিল না, পুরো রিনোভেশনের কাজ কমপ্লিট হয়েছে। এইগুলো সব প্রিমিয়াম রুম, এগুলো ভাড়া অনেক বেশি। পুরো প্রপার্টিটাই, এদিকেও সুইমিং পুল ভিউ রুম আছে, এগুলো 4 বেড 6 বেডের। বিশাল গার্ডেন এরিয়া। আর এইটা হচ্ছে এদের সুইমিং পুল। এই সাইডেও আপনারা বসতে পারেন, চিল করতে পারেন নেমে। আর এই হচ্ছে টোটাল পুলটা। এই যে মৌসি নামছে। এদের পুলটা বিশাল বড়, কিন্তু এখন রোদ রয়েছে। ওদিকটা হচ্ছে বাচ্চাদের, এদিকটা হচ্ছে বড়দের। জল ঠান্ডাই আছে, জল পরিষ্কার। এদের কদিন আগে সুইমিং পুল বন্ধ ছিল, রিনোভেশনের কাজ হচ্ছিল। এখন পুলে এনজয় করছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। মৌসি দাপাদাপি চলছে। মৌসি কি করছো? এই সুইমিং পুলের পাশে এদের এখানে কিন্তু মকটেল কাউন্টার আছে। ককটেল এখনো চালু হয়নি, বারটা ওপেন হয়নি, এখনো লাইসেন্সিং হয়নি। এখানে বসার জায়গা, বসে আপনারা খেতে পারেন। আর সুইমিং পুলের টাইমিংটা দেখিয়ে দিই, সকাল 8টা থেকে রাত 10টা অবধি। শাওয়ার বিফোর এন্টারিং মিনিমাম। এই আমাদের পুলের দাপাদাপি কমপ্লিট, প্রায় ঘন্টাখানেক মতো দাপাদাপি পর এবার আমরা রুমে যাই, একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে এবার একটু খেতে যাবো। কারণ নিজেই এদের কিন্তু হচ্ছে নিজস্ব রেস্টুরেন্ট আছে। এইটা রিসেপশন, এখানে গেমিং আছে। এটা ধরুন হচ্ছে এই যে ক্যারাম। আর এটা কি নাম বলো তো মৌসি? হ্যাঁ, ফুটবল। কি করে খেলে? এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কি বলে বলো, বলে দাও এটা। হ্যাঁ, টেবিল টেনিস। এই যে ব্যাটও দেওয়া আছে। আর এইদিকে কি কি আছে বলে দাও। এটা কি বাচ্চাদের? এখানে বাচ্চাদের আছে, এখানে বল আছে, কাউচ আছে লাইব্রেরির মতন, এখানে বসে বই পড়তে পারেন ওই জায়গাটায়। আর এই সাইডটায় এদের জিমটা আছে, এটাও আপনাদের দেখিয়ে দিই। জিমের ইকুইপমেন্ট মোটামুটি ভালো, ছোট্টর ওপর আপনারা মোটামুটি যা যা দরকার। একটা এত আমি বুঝিও না জিনিস, মোটামুটি দেখিয়ে দিলাম। একটা ওয়াকার আছে, একটা সাইকেল আছে, এই আপনাদের এই মোটামুটি দেখিয়ে দিলাম। তো এদের এখানে গেমিং জোন, জিম সবই আছে। তো একদিন আসলে যারা ধরুন ফিটনেস কনসাস, তো তাদের জিমটাও কিন্তু এখানে সেরে ফেলতে পারবে। এগুলো আগে ছিল না, রিনোভেশনের পর কিন্তু এগুলো সব অ্যাড অন হয়েছে। ফেসিলিটির দিক থেকে মোটামুটি 10 on 10। এটা হচ্ছে ওদের বাইরের পার্কিংটা, অনেক বড়। রিনোভেশন করে খুব সুন্দর করেছে প্রপার্টিটা, পুরোটাই এসি। এটা এদের এই হচ্ছে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা বিশাল বড়, প্রচুর লোক একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। আর রেস্টুরেন্টটা একদম প্রিমিয়াম ক্যাটাগরি, দেখতেই পাচ্ছেন। এখানে বসেছি, এখানেও কিন্তু এই স্ক্যানার দেওয়া আছে, এটা স্ক্যান করেই আপনাদের মেনু অর্ডার করতে হবে। আজকে একদম নিরামিষ অর্ডার দিয়েছি। এটা হচ্ছে ডাল, প্লেন ডাল, আলু ভাজা বাড়ির মতন, আর রাইস, আর হচ্ছে আলু পোস্ত। খাবারের টেস্ট খুবই ভালো, একদম বাড়ির মতো। কিন্তু একটা বলবো, কোয়ান্টিটি অনেকটা করে দিয়েছে, কিন্তু দামটা একটু হাই, মানে একটু না, অনেকটাই হাই। আপনারা দেখুন, দেখুন তারাপীঠ সোনার বাংলাতে আমরা যা যা খেয়েছি, একদম প্লেন জাস্ট নিরামিষ খেয়েছিলাম। যে দেখুন 849 টাকা হয়েছে। এবার একটাই কথা, এইখানটায় দেখুন হচ্ছে আপনাদের জিএসটি দিয়েছে 18%, কিন্তু আমি যতদূর জানি 5% জিএসটি অ্যাড হয় ফুডের ওপর। তো আপনারা একটু কমন করে বলুন তো, জিনিসটা কি ঠিক নিচ্ছে কি না ভুল নিচ্ছে। এটা হচ্ছে 314, এটা হচ্ছে সুইট রুম। এই একটা হচ্ছে ডাইনিং স্পেস রয়েছে, এখানটায় টিভি, এখানটায় একটা বেডরুম,
রয়েছে। এটারও সব থেকে বড় রুম। এটার রেট অনেক হাই হবে, প্রায় 10 থেকে 11,000 টাকা হবে এই রুমটার রেট। আর এইদিকে আরেকটা বেডরুম, মানে দুটো বেডরুম, সোফা, আর এখানে একটা বিশাল বড় ডাইনিং স্পেস। তো আপনারাও যারা এই হোটেল সোনার বাংলা আগে থেকেছেন তাদের এক্সপিরিয়েন্সটা একটু কমেন্টে শেয়ার করবেন, কারণ এখন আফটার রিনোভেশন কিন্তু আপনাদের সাথে এই হোটেলের পুরো ট্যুরটা কিন্তু আমি শেয়ার করলাম। আফটার রিনোভেশন কিন্তু হোটেলটা একদম আগের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবং একদম প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে পড়ে। হোটেলের রুমগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু রিনোভেট করেছে। আপনারা যদি চান আমাদের হোটেলের এই সামনে থেকেই এইখানটায় দেখছেন এই টোটো অটো সব দাঁড়িয়ে, যেমন স্টেশন যাওয়ার সময় অটো পাবেন, এখান থেকে মন্দির যাওয়ার জন্য টোটোও পাবেন, 10 টাকা করে নেয়। হোটেলটা দেখুন লাইট জ্বলার পর কি সুন্দর লাগছে, চারিদিকে লাইট জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে। আরও ভেতরের দিকটা গিয়েও দেখাচ্ছি আপনাদের একটু পরে। এবার আপনাদের বলি এই তারাপীঠের সোনার বাংলায় থাকতে গেলে আপনাদের কত টাকা খরচা করতে হবে বা কীভাবে বা বুক করবেন। তো এই তারাপীঠের সোনার বাংলা যে হোটেলটা, এটা একমাত্র তারাপীঠের সবথেকে প্রিমিয়াম হোটেলের ক্যাটাগরির মধ্যে পড়ে এবং এটা একটা 3 স্টার প্রপার্টি। আর এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। আমরা যে রুমটায় রয়েছি, যে রুমটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে ডিলাক্স, হচ্ছে ডবল এসি রুম। এটা সবথেকে ওদের লোয়েস্ট ক্যাটাগরির রুম। তো এদের যদি ওয়েবসাইট থেকে বা এদের ফোন করে যদি আপনি ডিরেক্ট বুক করেন, তো এদের এই ক্যাটাগরির রুমটা পড়ে অন অ্যান অ্যাভারেজ ওই 3,800 প্লাস হচ্ছে জিএসটি। কিন্তু আমি অনলাইনে বুক করেছিলাম তো গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ থেকে। তো গোয়াইবিবো মেক মাই ট্রিপ থেকে করলেও কিন্তু এটা ওই খুব কম করে হলো 3,600 3,700-তে আসে। আর আমি ক্লিয়ার ট্রিপের একটা বিগেস্ট ডিসকাউন্ট পেয়েছিলাম, তার জন্য আমার কম রেট পড়েছিল। আমি মাত্র 2,600 টাকায় এই রুমটা বুক করেছি উইদাউট ব্রেকফাস্ট। এদের কোনো রুমের সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই। সুইমিং পুলের দিকটা যাচ্ছি, রাত্রিবেলার ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এদিকটা অসাধারণ লাইট জ্বলছে, অসাধারণ ভিউটা রাতের। রাতে প্রচুর লোক নেমেছে। এটা হচ্ছে এদের ক্যাফে সাউন্ড বার। এদিকটা পুরো হচ্ছে মকটেল কাউন্টার পাওয়া যায়, ককটেল এখনো চালু হয়নি। আর এই যে মৌসি হাই করে দে, এই যে নেমেছে পুলে। আবার রাত্রেবেলা ভিউটা একদম একদম অন্য ধরনের লাগছে। আর এবার আপনাদের বলি যে কি কি ক্যাটাগরি রুম আছে। আমরা যেমন আছি ডিলাক্স এসি ডবল রুম, এর সাথে রয়েছে ডিলাক্স এসি হচ্ছে সুইট। একদম আমাদের পাশের যে রুমটা আপনাদের হচ্ছে দেখালাম, তো সেই রুমটা ডিলাক্স এসি সুইট। ওটার ভাড়া অন অ্যান অ্যাভারেজ ওই 9,500 প্লাস জিএসটি এরকম পড়ে। আর এছাড়াও রয়েছে প্রিমিয়াম এসি ডবল, প্রিমিয়াম এসি 4 বেড আর প্রিমিয়াম এসি সুইট। তো এগুলোর অন অ্যান অ্যাভারেজ প্রিমিয়াম এসি ডবলের ভাড়া প্রায় 6,000 টাকার কাছাকাছি পড়ে যাবে, মানে অনলাইনে যদি আপনারা বুক করেন। আর মোটামুটি প্রিমিয়াম এসি সুইটের ভাড়া প্রায় 10,500 প্লাস জিএসটি। তো রেটগুলো হাই আছে, কিন্তু এখানে যা যা ফেসিলিটিস আপনারা পাবেন একদম অর্থিত। শুধু একমাত্র বলবো খাবারের জন্য কস্টিংটা অনেকটা বেশি। তো আপনারা আসলে এই দিকটা একটু ভাবতে পারেন, কারণ এই উল্টো দিকে খাবারের কিন্তু অনেক হোটেল রয়েছে, আপনারা চাইলে বাইরে খাওয়া দাওয়াটা করে নিতে পারেন। মৌসি কোথায় উঠেছে দেখুন। এই দেখুন আবার এটাতে উঠছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার এই ছোট্ট হোটেলের এই সোনার বাংলার ট্যুরের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই আসছি আমাদের তারাপীঠ ভ্রমণের সম্পূর্ণ ভিডিও নিয়ে।